হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হেমন্তি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে ডিসেম্বরের একদম শেষ, 31শে ডিসেম্বর। তো কাল থেকে নতুন বছরের মানে শুরু হবে। তো তার জন্য ভাবলাম যে ডিসেম্বরের শেষ থেকে ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে শেয়ার করব আমার মানে এই 2025টা কেমন গেছে। তো সেটা সবটাই তোমাদেরকে শেয়ার করব, সেই জন্য আজকে মানে 1 জানুয়ারির আগের দিন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন টাইম হলো পুরোপুরি 5টা বাজে, আর আমি আছি একদম ঘরে, দেখতে পাচ্ছ বিছানাতে। ওদিকে দেখো ব্ল্যাঙ্কেট দুটো একদম পাতা, সোহম ওই ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে আছে, ওকে দেখা যাচ্ছে না। তো এত ঠান্ডা, ও ব্ল্যাঙ্কেটের মধ্যে ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই এই মাত্র গেল বাথরুমে, আর আমি এখন এই মাত্র চা করে এনে বসলাম। তো বাইরে মা রুটি করছে, আর আমি চা করলাম। তোমাদের দাদাভাই চা খেলো, দাদাভাইকে দিলাম, মাকে দিলাম, আর আমি এই দেখো নিয়েছি। আর স্টিলের কাপ বলে কিছু মনে করো না, কেননা ভালো কাপ প্রচুর আছে, কিন্তু আমি চা যেহেতু প্রতিদিন খাই না, সেজন্য এই কাপটা সামনের দিকে পেলাম, এটাই নিয়ে নিলাম। তো শীতের দিনে একটু চা তো ভালোই লাগে বলো, সেই জন্যই নিয়েছি। তো যাই হোক, এখন আমি আরাম করে বসে একটু চাটা খাবো। আর ছাদে যাবো, জামা কাপড় এখনো তুলিনি, কয়েকটা জামা কাপড় ছাদে মেলেছে। ছাদের কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ছাদে যাই, বাকি কথা ছাদে গিয়ে হবে। তো ফাইনালি চলে এসেছি ছাদে, আর ছাদে জামা কাপড় তোলার জন্যই এলাম। ওই দেখো এইভাবে জামা কাপড়গুলো আমাদের মেলতে হচ্ছে এখন। আর তোমাদের বলেছিলাম ছাদে কাজ চলছে, এই দেখো ছাদের অবস্থাটা। তো কাজ চলছে, কি কাজ আমি তোমাদের অন্যদিন ডিটেলসে ভিডিও করে দেখাবো। এই ভিডিওর মধ্যে আর দেখালাম না কি কি কাজ চলছে বা কি হচ্ছে নতুন করে, সবটাই তোমাদের বলবো নেক্সট ভিডিওতে। কেননা ওই ভিডিওটা করতে গেলে এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো তার জন্যই ওটা একটা আলাদা ভিডিও করে তোমাদের দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে সবটাই। তো চলো তার আগে বলি, আজকে তো মানে 2025-এর শেষ, ডিসেম্বরের শেষ দিনটা আজকেই। তো পার্সোনালি বলি, 2025টা কিন্তু আমার খুব একটা ভালো যায়নি। তো পার্সোনালি অনেক কারণে, মানে হওয়া কাজও হয়নি এরকম একটা ব্যাপার, বা মানে যেগুলো করতে চেয়েছিলাম সেগুলো হয়নি ফুলফিল শেষ পর্যন্ত। তো এরকম অনেক অনেক আছে যেগুলো 2025-এ আমার কমপ্লিট হয়নি। তো সেই জন্য পার্সোনালি আমার 2025টা কিন্তু ভালো যায়নি। তো কালকে যেহেতু 1 জানুয়ারি, কাল থেকে নতুন বছর সম্পর্কে অনেক পরিকল্পনা আছে, সেগুলো কালকের ভিডিওতে আসবে, মানে 1 জানুয়ারির ভিডিওতে আসবে। কি কি প্ল্যানিং আছে নতুন বছরের জন্য, কি কি মানে করার কথা ভাবছি বা কি করব, সবটাই তোমাদের পরের ভিডিওতে জানাবো। তো ফাইনালি 2025টা খুব একটা আমার মানে ভালো যায়নি, আর দেখি 2026টা কেমন যায়। তো সেটা তো পরের কথা। তার আগে জামা কাপড়গুলো আমার ধুলোতে একদম, এই দেখো। তো এই চাদরটা আমি কেচে দিয়েছিলাম, তো এখানে মেলেছি, ধুলোর মধ্যে ওই নিচে ধুলোর মধ্যে চলে গেছে। তো যাই হোক, আমি এসছি বলে পাপ্পু ওইদিকে চলে এসছে। ওই দেখো কি মেরে দেখছে, কি দেখছে ভগবান জানে, ও জানে। তো যাই হোক, ওরও একটু অসুবিধা হচ্ছে, কেন ছাদে ও ঘুরে ঘুরে বেড়ায়। ছাদটার অবস্থাটা জাস্ট দেখো, বালি, ওদিকেও বালি, আর ফুল গাছগুলোর অবস্থা দেখো। এইখানে মানে এক জড়ো করে রাখা হয়েছে এই দিকটায় ফুল গাছগুলো। তো যাই হোক, ওদেরও মানে ভালো লাগছে না বোধহয়, আমার মনে হয়। তো ওদেরও ভালো লাগছে না। আর আমাদের এই সাইডটা দেখায়, দেখে বুঝতে পারছো প্লাস্টার হচ্ছে। তো এদিকগুলো প্লাস্টার হয়েছে, এই দিকগুলো এখনও বাকি রয়ে গেছে, ওই দিকটাও হচ্ছে সবে মাত্র। আরও এই দেখো ওই দিকটাও হালকা হালকা হচ্ছে। তো পাপ্পু ওম করে না, তো সব কাজ চলছে। যাই হোক, জামা কাপড়গুলো এখন তুলি, চলো, অনেক কথা বলে দিয়েছি। চলো ফাইনালি এক এক করে জামা কাপড়গুলো আমি তুলে নেব এখান থেকে। আর পুরো শুকায়নি, হালকা হালকা ভিজে রয়েছে। আর এগুলো আমি জামা কাপড়ের উপর দিয়ে দিয়েছিলাম যাতে উড়ে না পড়ে যায় হাওয়াতে। তো এগুলো নিচে গিয়ে মেলে দেবো, কালকে আবার কাজ হবে, তখন আবার সিমেন্ট ফিমেন্ট লেগে যাওয়ার চান্স আছে, সেই জন্য আমি এক এক করে মানে এগুলো সরিয়ে সরিয়ে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো তুলি। নিচে ওদিকে সোম ওয়েট করছে কখন যাব, ও এখনও ওঠেনি ঘুম থেকে, তো গিয়ে ওকে তুলতে হবে। মায়ের শাড়িটাও মানে ইয়ে করে নিই, তুলে নিই, চলো। আর পাপ্পু দেখো কি দেখছে, ও আমি কিন্তু বুঝতে পারছি না। পাপ্পু, 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 কি দেখছো, কি কি কি? ওই দেখো কাঠটাকে নেওয়ার চেষ্টা, মানে আমি আছি আমার দিকে, ও আছে ওর দিকে, যা মন তাই তাই করছে। তো চলো চলো জামা কাপড়গুলো তুলে নিই, পরে আসছি।
এদিকে জামা কাপড় তুলতে তুলতে একটা জিনিস দেখলাম, দেখো আমার মিনি গোলাপ গাছটা মানে শীতে একদম ফুলে ভরে গেছে। দেখো এইটুকু গাছ এত ফুল হয়েছে, দেখো একটা গাছে কুড়ি নেই, অল্প এইটুকু কুড়ি আছে, বাকি সব কিন্তু ফুলে ভরে গেছে। আর এই ফুলগুলো কিন্তু তুলি না, যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য মানে তুলি না, পুজোতে তো গোলাপ দেওয়া যায় না, আর এগুলো তো মিনি গোলাপ, তো গাছের সৌন্দর্য বাড়াচ্ছে এগুলো। তো এত সুন্দর লাগছে, শীতের গাঁদাগুলোও দেখো খুব সুন্দর লাগছে খুব। তো এই দেখো এগুলো কি বলো তো, মানে এবছর লাগানো নয়, এগুলো আগের বছরের। আর ওদিকে আছে চন্দ্রমল্লিকা, ওটাও মানে আগের বছর, সব গাছ আগের বছরের। এবছর আমি কেনার টাইমও পাইনি, বাড়িতে কাজ চলছে তার জন্য কেনাও হয়নি, মাটি লাগানো হয়নি, যে নতুন করে গাছ লাগাবো সেগুলোর কোনো প্ল্যানিং হয়নি। এ দেখো এগুলো আগের বছর চন্দ্রমল্লিকা, মানে মরেনি জানো তো, গ্রীষ্মকালেও গাছগুলো বেঁচেছিল, তো বেঁচেছিল, জল দিতাম বেঁচেছিল, কিন্তু শীতের প্রথমেই একদম ফুল ধরে গেছে। খুব সুন্দর কালার, আমার কিন্তু এই কালারটা খুব ভালো লাগে, এই চন্দ্রমল্লিকার কালারটা দেখো খুব সুন্দর। তো যাই হোক চলো, এদিকে গাঁদাগুলোও খুব সুন্দর ফুটেছে, রক্ত গাঁদা যেগুলোকে বলে, এগুলো দেশি গাঁদা বুঝলো তো, ছোটো ছোটো সাইজের। তো যাই হোক চলো, সব গাছগুলোই তোমাদের দেখালাম, এই কটাই শীতের ফুল গাছ, ফুল হচ্ছে, বাকিগুলো তো কিছু কিছু গরমের আছে, আর কিছু কিছু মানে এই তুলসী গাছ এইগুলোই আছে, আর বাকি কোনো অপরাজিতা গাছ আছে, বাকি আর কিন্তু কোনো গাছ নেই আমার ছাদে, তোমরা তো দেখতেই পেলে এই কটাই গাছ। তো যাই হোক নতুন করে আবার যদি গাছ লাগাই তখন তো তোমরা দেখতেই পাবে। তো চলো নিচে যাই, চারিদিকে দেখতে পাচ্ছ মানে কুয়াশা কুয়াশা পড়ছে, ঠান্ডা একদম শুরু হয়ে গেছে, মানে ঠান্ডা পড়া আর কি, কুয়াশা পড়তে লেগেছে। তো চলো এক্ষুনি সন্ধে হয়ে যাবে, নিচে অনেক কাজ আছে সেগুলো টুকটাক করে সেরে নিই চলো। আর কালকে তো 1 জানুয়ারি, অনেক প্ল্যানিং আছে, তো সবটাই তোমাদেরকে শেয়ার করব।